যে সকল রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি চলছে তারা শনির সাড়ে সাতিতে পাঁচমুখী রুদ্রাক্ষ পরিধানে উপকৃত হতে পারেন। তবে যদি জন্ম কুণ্ডলিতে গজকেশরী যোগ থাকে তাহলে পাঁচমুখী রুদ্রাক্ষের মালা পরিধানেও শুভ ফল পাওয়া যায়। জন্ম কুণ্ডলিতে শনির অবস্থান খারাপ হলে একটা একমুখী রুদ্রাক্ষ ও দুইটা 11মুখী রুদ্রাক্ষ কণ্ঠে পরিধান করলে সুফল পাওয়া যায়। জন্ম কুণ্ডলিতে যদি লক্ষ্মী যোগ থাকে তাহলে 3মুখী রুদ্রাক্ষ পরিধানে ভালো ফল পাওয়া যায়। রাহুর জন্য 8মুখী রুদ্রাক্ষ এবং কেতুর জন্য 9মুখী রুদ্রাক্ষ পরিধানেও ভালো ফল পাওয়া যায়। তার পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখছি, যে কোনো রেমেডি নেওয়ার আগে অবশ্যই আপনার পাশের কোনো ভালো জ্যোতিষীর সাথে পরামর্শ করে তারপর রেমেডি নিন বা সেই রেমেডি গ্রহণ করুন বা পালন করুন। বা কিছু কিছু রেমেডি বা টোটকা থাকে যেগুলো নক্ষত্র তিথি অনুযায়ী শুরু করতে হয়, যদি সেভাবে শুরু করা না হয়ে থাকে তাহলে সেই রেমেডিগুলোর পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া থেকে জাতক জাতিকারা বঞ্চিত হয়ে থাকেন। এবং রুদ্রাক্ষ পরিধান করারও কিছু নিয়ম রয়েছে, সেগুলো আপনার নিকটবর্তী কোনো ভালো জ্যোতিষীর দ্বারা জন্ম কুণ্ডলী বিচার করিয়ে উনার পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন, তাহলে দেখবেন ইত্যাদি রেমেডির দ্বারা আপনারা উপকৃত হতে পারছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যত দ্রুত সম্ভব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা তা পেয়ে যান। তো সকলের সুস্থ, সুন্দর ও সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকুন।